রাজ্যের বাজেট নিয়ে কড়া সমালোচনায় কংগ্রেস। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বাজেটকে ভোটমুখী বলে কটাক্ষ করলেন। শুক্রবার বাগমুন্ডি ব্লক কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সদ্য ঘোষিত বাজেটের তীব্র বিরোধিতা করলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তার দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যেটা আমাদের আগেই ধারণা ছিল যে লক্ষ্মী ভাণ্ডার ১,০০০ টাকা বা ১,২০০ টাকা যেটা ছিল সেটা কিছুটা বাড়ানো হবে এবং সেটা ৫০০ করে বাড়ানো হয়েছে। এই স্কিমটা গোটা ভারতবর্ষের অলমোস্ট অল রাজ্যে চলে এবং আমাদের সবসময় ডিমান্ড আছে যে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডে মাইয়া যোজনার নামে ২৫০০ করে টাকা দেওয়া হয় এবং আগামী দিনে ওটা আরও বাড়বে। এই ৫০০ টাকা বৃদ্ধির ফলে এখনও কিন্তু যেটা অন্যান্য রাজ্যে যে লক্ষ্মী ভাণ্ডারের নামের যে বিকল্প যে স্কিমগুলো আছে, মাইয়া যোজনা, গৃহলক্ষ্মী, মহালক্ষ্মী ইত্যাদি ইত্যাদি, তাদের ধারে পাশে এই টাকা পৌঁছাতে পারল না। পাশেই ২৫০০, এখানে ১৫০০, একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছে। সারা ভারতবর্ষে যেহেতু দেওয়া হয়, এই সরকারের আমলে এরা যতই জনমুখী কথা বলুক, কিন্তু মহিলাদের ১,০০০ টাকা ২৫০০ যদি করতেন উনি, তাহলে পাশের রাজ্যের সঙ্গে একটা তুলনা করা যেত। তাই আমরা মনে করি অন্যান্য রাজ্যের তুলনায় এখনও পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেক কম এবং এটাতে খুব একটা যে কাজ হবে বলে আমি অন্তত মনে করি না। এবং মহিলাদের সারা ভারতবর্ষে যে স্কিমটা চলছে বিভিন্ন আকারে অন্যান্য রাজ্যে, সেই তুলনায় এটা অনেক কম। এটাই আমার বক্তব্য। দ্বিতীয় যে কথাটা, আরও অনেক কিছু আমরা শুনলাম, কিন্তু এখানে কিছু কিছু তুলনামূলক আলোচনা না করলে এই জিনিসটা বুঝতে পারা যাবে না। সিভিক পুলিশ থেকে শুরু করে আইসিডিএস, আশা, এদের কিছু কিছু টাকা বাড়ানো হয়েছে। এখানে আমার প্রশ্ন, এটা কি সত্যি যে এই টাকা ওদের ক্ষেত্রে কি সঠিক? আজকে আমি মনে করি যারা আশা কর্মী, আমার মনে হয় তারা এত সিনসিয়ারলি গ্রামে কাজ করে যে কারো থেকে অনেক বেশি। যারা আইসিডিএস এত সিনসিয়ারলি কাজ করে, যারা গ্রামের বাচ্চাদের পুষ্টি থেকে শুরু করে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু বেনিফিট অত্যন্ত কম। এটা আরও বাড়ানো দরকার ছিল, আশার আরও বাড়ানো দরকার ছিল, আইসিডিএসের আরও বাড়ানো দরকার ছিল। আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম ওল্ড এজ পেনশন, যেটা ওল্ড এজ পেনশনের পরিমাণ অ্যাজ ইট ইজ আছে, যেটার খুব দরকার। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে কম। ওল্ড এজ পেনশন বাড়ানোর ব্যাপারে যে বাজেটের কপি আমরা দেখেছি বা যেটা শুনলাম, তাতে এখনো পর্যন্ত সেটা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন অর্থাৎ হ্যান্ডিক্যাপড, তাদের যে পেনশন